আপনি কি জানেন ইউরোপের এমন কিছু দেশ আছে যেখানে ওয়েস্টার্ন ইউরোপের মতো বিশাল স্যালারি না থাকলেও কম খরচে বৈধভাবে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে? একটি ছোট্ট বলকান দেশ যার নাম নর্থ মেসিডোনিয়া। অনেকের কাছে এটি হয়তো পরিচিত কোনো ডেস্টিনেশন নয়, কিন্তু যারা ইউরোপে কাজের নতুন সুযোগ খুঁজছেন তাদের জন্য এই দেশ হতে পারে একটি সম্ভাব্য পথ। কিন্তু প্রশ্ন হলো, এখানে আসলে কত বেতন পাওয়া যায়, কোন কাজের চাহিদা বেশি, মাস শেষে কত টাকা সেভ করা সম্ভব, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ থেকে যাওয়ার আগে কোন বিষয়গুলো অবশ্যই জানতে হবে। আজকের ভিডিওতে জানবো নর্থ মেসিডোনিয়া স্যালারি 2026 এর বাস্তব চিত্র। নর্থ মেসিডোনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের একটি দেশ। এর রাজধানী স্কপিজে। এখানের মুদ্রার নাম মেসিডোনিয়ান দিনার, সংক্ষেপে এমকেডি। অনেকেই মনে করেন ইউরোপ মানেই অনেক বেশি স্যালারি, কিন্তু বাস্তবতা হলো সব ইউরোপীয় দেশের স্যালারি এক নয়। নর্থ মেসিডোনিয়াতে জার্মানি, ফ্রান্স বা নেদারল্যান্ডস এর মতো ইনকাম পাওয়া যায় না, তবে লিভিং কস্ট তুলনামূলক কম হওয়ায় কিছু শ্রমিকের জন্য এটি আকর্ষণীয় হতে পারে। 2026 সালে নর্থ মেসিডোনিয়ার এভারেজ মান্থলি স্যালারি প্রায় 49,500 এমকেডি নেট স্যালারি, যা প্রায় 800 ইউরোর কাছাকাছি। তবে একটি বিষয় মনে রাখবেন, এটি পুরো দেশের এভারেজ স্যালারি। একজন নতুন ফরেন ওয়ার্কার সাধারণত এই এভারেজ স্যালারি দিয়ে শুরু করবেন এমন নয়। আপনার আয় নির্ভর করবে আপনার কাজ, স্কিল, এক্সপিরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ এবিলিটি এবং এমপ্লয়ারের উপর। নর্থ মেসিডোনিয়াতে কোন কাজগুলোতে সুযোগ বেশি? নাম্বার 1, ফ্যাক্টরি ওয়ার্কার। নর্থ মেসিডোনিয়ার ম্যানুফ্যাকচারিং সেক্টর গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রোডাকশন, অ্যাসেম্বলি, প্যাকেজিং এবং ফ্যাক্টরি রিলেটেড কাজে শ্রমিকের প্রয়োজন হয়। একজন ফ্যাক্টরি ওয়ার্কারের স্যালারি সাধারণত হতে পারে প্রায় 30,000 থেকে 45,000 এমকেডি পর্যন্ত, অর্থাৎ প্রায় 500 থেকে 700 ইউরোর মতো। সাধারণ ওয়ার্কার হিসেবে যারা যেতে চান তাদের জন্য এই ধরনের জব তুলনামূলকভাবে বেশি অ্যাসেম্বলি হতে পারে। নাম্বার 2, কনস্ট্রাকশন ওয়ার্কার। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেক্টর হলো কনস্ট্রাকশন, যেমন মেশন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কার্পেন্টার, স্টিল ওয়ার্কার। এখানে স্কিলের মূল্য অনেক বেশি। একজন স্কিল ওয়ার্কারের আয় সাধারণ ওয়ার্কারের তুলনায় বেশি হতে পারে। অনেক ক্ষেত্রে স্যালারি হতে পারে প্রায় 45,000 থেকে 70,000 এমকেডি পর্যন্ত। তাই বিদেশ যাওয়ার আগে একটি স্কিল শেখা আপনার ভবিষ্যতের ইনকাম অনেক বাড়িয়ে দিতে পারে। নাম্বার 3, হোটেল এবং রেস্টুরেন্ট জব এবং সার্ভিস সেক্টরেও কাজের সুযোগ রয়েছে, যেমন কিচেন হেল্পার, ওয়েটার, ক্লিনার, হোটেল স্টাফ। এই ধরনের চাকরিতে স্যালারি হতে পারে প্রায় 30,000 থেকে 50,000 এমকেডি। নাম্বার 4, ড্রাইভার জব। যাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য ড্রাইভার জব একটি ভালো অপশন হতে পারে, বিশেষ করে ট্রাক ড্রাইভার, ডেলিভারি ড্রাইভার, ট্রান্সপোর্ট ওয়ার্কার। এক্সপিরিয়েন্স এবং প্রপার লাইসেন্স থাকলে আয় হতে পারে প্রায় 50,000 থেকে 80,000 এমকেডি পর্যন্ত। নাম্বার 5, স্কিল এবং টেকনিক্যাল জব। যারা এডুকেটেড এবং স্কিল, তাদের সুযোগ তুলনামূলক ভালো হতে পারে, যেমন আইটি, টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ারিং রিলেটেড জবস। এক্সপিরিয়েন্স প্রফেশনালস অনেক ক্ষেত্রে সাধারণ ওয়ার্কারের চেয়ে অনেক বেশি আয় করতে পারেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। স্যালারি জানলাম, কিন্তু খরচ কত? একজন সিঙ্গেল ওয়ার্কারের বেসিক মান্থলি এক্সপেন্স আনুমানিক রুম শেয়ারিং করলে প্রায় 100 ইউরো থেকে 200 ইউরো, ফুড প্রায় 150 থেকে 250 ইউরো, ট্রান্সপোর্ট 20 থেকে 40 ইউরো। সব মিলিয়ে একজন ব্যক্তি মাসে প্রায় 350 থেকে 600 ইউরোর মধ্যে নিজের বেসিক খরচ চালাতে পারেন। অবশ্যই লাইফস্টাইল, সিটি এবং অ্যাকোমোডেশনের উপর খরচ পরিবর্তন হবে। এখন আমরা আয়ও জানলাম, খরচও জানলাম, কিন্তু মাস শেষে কত টাকা দেশে পাঠানো সম্ভব? একটি উদাহরণ দেখি। ধরুন আপনার স্যালারি হলো 650 ইউরো, আপনার নিজের খরচ হলো 400 ইউরো, তাহলে বাকি থাকে প্রায় 250 ইউরো, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 30 থেকে 40,000 টাকার মতো সঞ্চয় হতে পারে। কিন্তু এটি কোনো গ্যারান্টি নয়। ওভার টাইম, অ্যাকোমোডেশন এবং আপনার লাইফস্টাইলের উপরে সেভিং পরিবর্তিত হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বিদেশ যাওয়ার সময় সবচেয়ে বড় ভুল হলো শুধু স্যালারি শুনে সিদ্ধান্ত নেওয়া। যাওয়ার আগে অবশ্যই যাচাই করুন আপনার আছে কিনা একটি অফিসিয়াল জব কন্ট্রাক্ট, রেজিস্টার এমপ্লয়ার, লিগ্যাল ওয়ার্ক পারমিট এবং সঠিক ভিসা প্রসেস। কখনো শুধু এজেন্টের মুখের কথা বিশ্বাস করবেন না। ফেক স্যালারি প্রমিস, ফেক জব অফার
অথবা অবাস্তব সুবিধার কথা শুনলে সতর্ক হন। তাহলে শেষ প্রশ্ন, নর্থ মেসিডোনিয়া কি বাংলাদেশিদের জন্য ভালো ডেস্টিনেশন? উত্তর হলো এটি আপনার লক্ষ্য এবং স্কিলের উপর নির্ভর করে। যদি আপনার লক্ষ্য হয় কম খরচে ইউরোপে লিগ্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেওয়া, তাহলে এটি একটি অপশন হতে পারে। কিন্তু যদি আপনার লক্ষ্য হয় অনেক বেশি স্যালারি, তাহলে ওয়েস্টার্ন ইউরোপের দেশগুলো আপনার জন্য বেশি উপযুক্ত হতে পারে। বিদেশ যাওয়ার স্বপ্ন শুধু একটি দেশের নাম দিয়ে পূরণ হয় না। সঠিক তথ্য, সঠিক স্কিল এবং লিগ্যাল পথ, এই তিনটি বিষয়ই আপনার ভবিষ্যৎ তৈরি করে। নর্থ মেসিডোনিয়া ছোট একটি দেশ, কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে এখান থেকেও শুরু হতে পারে আপনার নতুন যাত্রা। ভিডিওটি উপকারী হলে লাইক করুন। বিদেশে কাজের সুযোগ খুঁজছেন এমন কারোর সঙ্গে শেয়ার করুন। দ্য ওয়ার্ল্ড ট্রাভেল বিডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিওতে জানবো নর্থ মেসিডোনিয়া ওয়ার্ক ভিসা 2026 বাংলাদেশ থেকে আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া। দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।